হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা নিউক্লিক অ্যাসিডের ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন সম্পর্কে কিছু বিশেষ প্রশ্নের সমাধান চেষ্টা করব। ফার্স্ট আসছি, হোয়াই প্রোটিন সিনথেসিস ইজ সো ইম্পর্ট্যান্ট। না, টু ক্যারি আউট এ সেলস ফাংশন ইট নিড মেনি এনজাইমস টু ক্যাটালাইজ ইটস রিয়াকশন। কোনো কোষের তার ফাংশনগুলোকে বা রিয়াকশনগুলোকে করতে গেলে এর ক্যাটালিস্ট বা এনজাইমের প্রয়োজন হয়। না, প্রোটিনস আর দ্য পার্ট অফ এভরি এনজাইম, অর্থাৎ এই প্রোটিন দিয়েই এনজাইম তৈরি হয়। তাই এই যে প্রোটিন অর্থাৎ এনজাইম সিনথেসিস ইজ সো ইম্পর্ট্যান্ট ফর এ সেল। এক্সাম্পল হিসেবে নিতে পারি আমরা একটা কোনো প্রিমিটিভ ব্যাকটেরিয়া সেলের জন্য প্রায় 3000 ডিফারেন্ট এনজাইমের সিনথেসিস করা প্রয়োজন। অর্থাৎ এই ব্যাকটেরিয়ার জন্য অ্যাটলিস্ট 3000 প্রোটিন সিনথেসিস করতে হয়। হোয়াট ইজ জিন? না, এ জিন is the segment of DNA molecule that contains the necessary information to direct the synthesis of one protein or one polypeptide। অর্থাৎ জিন হলো ডিএনএর একটা পার্ট বা একটা সেগমেন্ট, যার মধ্যে একটা প্রোটিন তৈরির নেসেসারি ইনফরমেশন সঞ্চিত থাকছে। একটা এক্সাম্পল হিসেবে নিতে পারি যে ব্যাকটেরিয়া প্রিমিটিভ সেলস ব্যাকটেরিয়াতে 3000 ডিফারেন্ট এনজাইমের প্রয়োজন হয়। তাহলে এই 3000 এনজাইম তৈরি করতে গেলে ওর ডিএনএর মধ্যে অ্যাটলিস্ট 3000 জিন থাকতেই হবে। হোয়াট ইজ ট্রান্সক্রিপশন? না, ট্রান্সক্রিপশন ইজ এ প্রসেস ইন হুইচ দ্য জেনেটিক মেসেজ ইজ ট্রান্সক্রাইবড ফ্রম ডিএনএ অনটু মেসেঞ্জার আরএনএ। অর্থাৎ ডিএনএ থেকে এই জেনেটিক ইনফরমেশন মেসেঞ্জার আরএনএতে ট্রান্সফার হওয়ার প্রসেসটাকে বলছি আমরা ট্রান্সক্রিপশন। এবং এই ট্রান্সক্রিপশনটা হয়ে থাকে সেলের নিউক্লিয়াসের মধ্যে। What is translation? Translation is a process in which the genetic message is translated from mRNA onto protein। অর্থাৎ এই mRNA থেকে প্রোটিনে জেনেটিক ইনফরমেশন ট্রান্সফার হওয়ার প্রসেসকেই বলছি আমরা ট্রান্সলেশন। এই প্রোটিন সিনথেসিসটা হয়ে থাকে সেলের সাইটোপ্লাজমের মধ্যে। হোয়াট ইজ রেট্রোভাইরাস? Retrovirus is a virus which causes or which uses RNA as the genetic information carrier rather than DNA। অর্থাৎ আমরা দেখেছি নর্মাল যে কোনো সেল ডিএনএকে তারা জেনেটিক ইনফরমেশন ক্যারিয়ার হিসেবে ব্যবহার করে, কিন্তু এই রেট্রোভাইরাসের ক্ষেত্রে আরএনএ জেনেটিক ইনফরমেশন ক্যারিয়ার হিসেবে কাজ করে, যার ফলে এই রেট্রোভাইরাসের ক্ষেত্রে ইনফরমেশন ফ্লোজ ফ্রম আরএনএ টু ডিএনএ। অর্থাৎ নর্মাল সেলের ক্ষেত্রে যা হয় ডিএনএ থেকে আরএনএতে ইনফরমেশন ট্রান্সফার হয়, কিন্তু রেট্রোভাইরাসে জাস্ট রিভার্স, আরএনএ থেকে ডিএনএতে ইনফরমেশন ট্রান্সফার হয়। দ্য ভাইরাস দ্যাট কজেস এইডস ইজ এ রেট্রোভাইরাস। অর্থাৎ এইডস রোগের যে ভাইরাস, সেই ভাইরাসটাও একটা বেসিক্যালি রেট্রোভাইরাস বা আরএনএ ভাইরাস বলি আমরা। What do you mean by introns and exons? The most eukaryotic gene contains segment of DNA that are not actually used when a protein is expressed or synthesized. These segments are called introns or intervening sequence। অর্থাৎ যে জিন আছে, ধরো জিন আছে, জিনের ভিতরের কিছু পোর্শন, যে পোর্শনটা থেকে প্রোটিন সিনথেসিসের কোনো ইনফরমেশন থাকে না, তাহলে এই পোর্শনটাকে বলছি আমরা ইন্ট্রন্স বা ইন্টারভেনিং সিকুয়েন্স। আই বলছি এখানে ধরো। আর এক্সন কি? না, দ্য সেগমেন্ট অফ ডিএনএ উইথিন এ জিন দ্যাট আর এক্সপ্রেসড ইন প্রোটিন আর কল্ড এক্সনস অর এক্সপ্রেসড সিকুয়েন্স। অর্থাৎ যে পোর্শনের মধ্যে জিন প্রোটিন তৈরির জেনেটিক ইনফরমেশন সঞ্চিত থাকছে তাকে বলছি আমরা এক্সন বা এক্সপ্রেসড সিকুয়েন্স। তাহলে সিম্পল, একটা জিন আছে, তার মধ্যে কিছু পার্ট আছে যেখানে প্রোটিন তৈরির কোনো ইনফরমেশন নাই, তাকে বলবো আমরা ইন্ট্রন।
আর যেখানে ইনফরমেশন আছে তাকে বলবো আমরা এক্সন বা এক্সপ্রেসড সিকোয়েন্স। Each gene usually contains a number of introns and exons. প্রতিটা জিনেই অনেকগুলো করে ইন্ট্রনস এবং এক্সনস থাকে। After the mRNA is transcribed from DNA, the introns in the mRNA are removed and the exons are spliced together. অর্থাৎ mRNA তৈরি হওয়ার পর ইন্ট্রন্সগুলো যেগুলো প্রয়োজন নেই সেগুলোকে কেটে বাদ দিয়ে দেওয়া হয়, আর এক্সনসগুলো অর্থাৎ যেখানে প্রোটিন তৈরির ইনফরমেশন থাকে সেই পার্টগুলোকে জুড়ে দেওয়া হয়, এই যে স্প্লাইসড জুড়ে দেওয়া হয়, দিয়ে সেটাকে নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে পাঠানো হয় প্রোটিন তৈরির জন্য। আজকে এটুকুই। থ্যাংক ইউ।